অনেক দিন আগের কথা। জঙ্গলের পাশে একটি বাড়ি ছিল, আর সেই বাড়িতে টোনা এবং টুনি পাখি বাস করত। তারা বাড়ির পাশে একটি আপেল গাছ লাগিয়েছিল। আপেল গাছে অনেক আপেল হয়েছিল। দেখো টুনি, আমাদের গাছে কত সুন্দর আপেল হয়েছে। আপেলগুলো পেকে একদম লাল হয়ে আছে। হ্যাঁ গো, সত্যি সবগুলো আপেল পেকে একদম লাল হয়ে আছে। তুমি কালকে এগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারবে। আর এইদিকে জঙ্গলে থাকতো এক পাজি শিয়াল। সে সারাদিন কোনো কাজকর্ম করতো না। সারাদিন নাক ডেকে ঘুমাতো, আর বিকেল বেলা অন্যের খাবার চুরি করত। চুরি করাই ছিল তার একমাত্র কাজ। আমি হলাম শিয়াল, পণ্ডিত শিয়াল। সবাই আমাকে পণ্ডিত শিয়াল বলে ডাকে। আমি আমার বুদ্ধি দিয়ে খাবার চুরি করি। আমি কেন কাজ করে খাবার খাবো? কাজ করা হচ্ছে গাধার কাজ। গাধা সারাদিন কাজ করবে। যাক, বেশি কথা বলে লাভ নেই। দেখি কোথাও খাবার চুরি করতে পারি নাকি। এই বলে সে খাবার চুরি করার জন্য বের হয়ে পড়লো। কিছুক্ষণ হাঁটার পর সে টুনির বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সে বাড়ির সামনে একটি আপেল গাছ দেখতে পায়। ওরে বাবা, কত সুন্দর আপেল গাছ! কত আপেল হয়েছে! আপেলগুলো পেকে একদম লাল হয়ে আছে। আহ, আপেল দেখে জিভে জল চলে আসলো। যাই, তাড়াতাড়ি আপেল চুরি করে এখান থেকে পালিয়ে যাই, না হলে হয় কেউ দেখে ফেলবে। শিয়াল তখন সুযোগ বুঝে গাছের সব আপেল নিয়ে পালিয়ে আসে। সে তখন গাছের নিচে বসে আপেল খেতে থাকে। আহ, কি মিষ্টি স্বাদ! আপেল খেতে কি মজা! আর চুরি করে খেলে তো আরো বেশি মজা। আজ পেট ভরে আপেল খেতে পারবো। আর এই পথ দিয়েই বাঘ যাচ্ছিল শিকার করতে। তখন শিয়ালের সাথে বাঘের দেখা হয়ে যায়। আরে বাগনে, অনেক দিন পরে দেখা। তুই গাছতলায় বসে কি খাচ্ছ? না মামা, মানে বাজারে গিয়েছিলাম, দেখলাম পাকা পাকা আপেল, তাই আর লোভ সামলাতে পারলাম না। বেশ কিছু আপেল কিনে নিয়ে চলে আসলাম। মামা, আপেলগুলো অনেক মিষ্টি ও স্বাদে ভরপুর। দেবো নাকি আপনাকে গুটি কয়েক? না না বাগনে, আমি আবার খালি পেটে ফল খেতে পারি না। বরং আমি এখন যাই, গিয়ে দেখি কোনো শিকার করতে পারি নাকি। ঠিক আছে মামা, তাহলে আপনি শিকার করতে যান, বরং আমি একাই আপেল খেতে থাকি। বেটা শিয়াল তো কোনো কাজকর্ম করে না, তাহলে সে আপেল কিনবে কিভাবে? আর টাকাই বা পাবে কোথায়? আমার মনে হয় বেটা শিয়াল অন্যের কাছ থেকে আপেল চুরি করে নিয়ে চলে এসেছে। পরের দিন সকালবেলা টুনি পাখি দেখতে পাই তার আপেল গাছে একটিও আপেল নেই। আরে, এ কি হয়ে গেল? দেখেছো, আমাদের কাছে একটি আপেলও নেই। এ কি সর্বনাশ হয়ে গেল! মনে হয় বেটা চুর শিয়াল আমাদের আপেল চুরি করেছে। শিয়াল কোনো কাজকর্ম করে না, সে অন্যের খাবার চুরি করে নিয়ে পালিয়ে যায়। তাহলে এখন আমরা কি করব? চুর শিয়াল তো আবার আমাদের আপেল চুরি করতে চলে আসবে। সে তো আমাদের এই আপেল গাছ দেখে ফেলেছে। আমরা আর আপেল খেতে পারবো না। চিন্তা করো না টুনি, এবার আমরা আমাদের আপেল গাছকে পাহারা দিব। আমরা আপেল গাছের উপরে চুপ করে বসে থাকবো। আমরা সাথে করে একটি দা রাখবো। বেটা পাজি শিয়াল যখন আমাদের আপেল চুরি করতে আসবে, তখন তার লেজের উপর দা ফেলে দিব। আর তখন ওই শিয়ালের লেজ কেটে পড়ে যাবে। বেটা চুর শিয়ালের শিক্ষা হয়ে যাবে। সে আর কোনোদিন আমাদের আপেল খেতে আসবে না। বেশ কিছুদিন পরে শিয়ালের আবার ক্ষুধা পেল। আহ, খুব খিদা পেয়েছে। ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে, কিন্তু ঘরে তো কোনো খাবার নেই, হাতে কোনো টাকা কড়িও নেই। তাহলে এখন কি করি? ওহ, মনে পড়ে গেল, যাই টনির আপেল চুরি করে নিয়ে আসি। টনির গাছের আপেল কত মিষ্টি ও স্বাদ! আহ, জিভে জল চলে আসলো। শিয়াল তখন টুনির আপেল গাছের নিচে চলে যায়। সে যখন ওই আপেল পাড়তে যায়, ঠিক তখন ওই টুনি পাখি গাছের উপর থেকে দা ফেলে দেই শিয়ালের লেজের উপর। সঙ্গে সঙ্গে শিয়ালের লেজ কেটে মাটিতে পড়ে যায়। শিয়াল তখন চিৎকার করতে থাকে, ওরে বাবা, ওরে বাবা, মরে গেলাম! আমার লেজ কেটে গেল! দুষ্টু টুনি আমার লেজ কেটে দিল! যাই, তাড়াতাড়ি পালিয়ে যায়। শিয়াল তখন দৌড়ে গাছতলায় চলে আসে। সে খুব হাঁপাতে থাকে। লেজবিহীন তাকে দেখতে খুব খারাপ দেখাচ্ছিল। ঠিক তখন ওই বাঘের সাথে শিয়ালের আবার দেখা হয়ে যায়। কি খবর বাগনে, এখানে দাঁড়িয়ে কি করছো? আরে বাগনে, এ কি হলো? তোমার লেজ কোথায় গেল? না, মানে বাঘ মামা,
হয়েছে কি? আর বলতে হবে না, বুঝতে পেরেছি। চুরি করতে গিয়ে তোরা খেয়েছো, আর তখন ওই লেজ হারিয়েছো। এজন্যই বলি চুরি করা বাদ দাও। চুরি করা বাদ দিয়ে কাজকর্ম করে খাও। ঠিক বলেছেন বাঘ মামা, আর কোনোদিন চুরি করব না। এখন থেকে কাজকর্ম করে জীবনযাপন করব। অন্যের খাবার চুরি করতে আর যাব না। এরপর থেকে শিয়াল আর কোনোদিন চুরি করেনি। সে কাজকর্ম করে জীবনযাপন করে।